ঘন সবুজ বনের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য প্রাণী। ছোট্ট শরীর, কিন্তু মাথায় সোনালী মুকুটের মতো লোম। এই প্রাণীটি দেখলেই মনে হবে যেন প্রকৃতি নিজেই এক রাজা বানিয়েছে তাকে। কিন্তু প্রশ্ন হলো, এই সুন্দর প্রাণীটি কিভাবে বাঁচে, কিভাবে তার পরিবারকে রক্ষা করে, আর কেন এটি আজ পৃথিবীর অন্যতম বিরল বানর। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব গোল্ডেন লায়ন ট্যামারিন এর অজানা জীবনযাত্রা, পারিবারিক বন্ধন আর টিকে থাকার সংগ্রাম। আপনি দেখছেন তাহসান ব্রো, যেখানে প্রকৃতির গল্প মানেই নতুন এক রহস্যের দরজা। ঘন সবুজ বনের গভীরে গাছের ডালের ফাঁকে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাণী। ছোট শরীর, উজ্জ্বল চোখ আর সোনালী কেশর। এই রহস্যময় প্রাণীটির নাম গোল্ডেন লায়ন ট্যামারিন। আজ আমরা জানব এর জীবনযাত্রা, পরিবার, খাদ্যাভ্যাস ও টিকে থাকার গল্প। চলুন শুরু করা যাক। গোল্ডেন লায়ন ট্যামারিন মূলত পাওয়া যায় ব্রাজিলের আটলান্টিক রেইন ফরেস্টে। এই বনভূমি খুবই সীমিত এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এরা গাছের উঁচু ডালে বাস করতে পছন্দ করে, যেখানে খাবার ও নিরাপত্তা দুটিই পাওয়া যায়। গোল্ডেন লায়ন ট্যামারিন সাধারণত বানরের ভিতরে সবচেয়ে ছোট বানর হিসাবে ব্যাপকভাবে পরিচিত। এই বানরের দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 সেন্টিমিটারের মতো, ওজন মাত্র আধা কেজি। মুখের চারপাশে সিংহের মতো সোনালী লোম থাকার কারণেই এদের নাম দেওয়া হয়েছে গোল্ডেন লায়ন। গোল্ডেন লায়ন ট্যামারিন খুবই সামাজিক প্রাণী। এরা সাধারণত ছোট দলে বসবাস করে। দলের সদস্যরা একে অপরের যত্ন নেয় এবং একসাথে খাবার সংগ্রহ করে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, বাচ্চা লালনে বাবা বানরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রকৃতিতে বিরল এক দৃশ্য হিসেবে বিবেচিত। সাধারণত একেবারে যমজ বাচ্চা জন্ম নেয়। বাচ্চারা জন্মের পর পুরো পরিবার মিলে তাদের যত্ন নেয়। এই দলগত সহযোগিতা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। গোল্ডেন লায়ন ট্যামারিন সব ধরনের খাবার খায়। ফল, পোকামাকড়, ছোট প্রাণী এবং ডিম সবকিছুই তাদের খাদ্য তালিকায় রয়েছে। তারা খাবার খোঁজার ক্ষেত্রে খুবই দক্ষ। বন ধ্বংস, বাসস্থান কমে যাওয়াই এই প্রাণীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিকভাবে এরা নিজেদের রক্ষা করতে সক্ষম। বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের কারণে গোল্ডেন লায়ন ট্যামারিন আজ আবার আশার আলো দেখছে। সংরক্ষিত বন পুনর্বাসন কর্মসূচি এই প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছে। এই ছোট বানর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বীজ ছড়িয়ে বনকে নতুন জীবন দেয়। গোল্ডেন লায়ন ট্যামারিন আমাদের শেখায়, প্রকৃতি রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা। এই সুন্দর প্রাণী যেন পৃথিবীতে চিরকাল টিকে থাকে। গোল্ডেন লায়ন ট্যামারিনের সোনালী লোম শুধু দেখানোর জন্য নয়, এই উজ্জ্বল রং জঙ্গলের আলো ছায়ার মধ্যে তাদের মুখভঙ্গি স্পষ্ট করে তোলে। এর মধ্যে তারা দলের সদস্যদের সাথে সহজে যোগাযোগ রক্ষা করে, নিজেদের অনুভূতি প্রকাশ করে, বিপদের সময় সতর্ক সংকেত দেয়। প্রকৃতি যেন নিজেই তাদের জন্য এক ভাষা বানিয়েছে। বেশিরভাগ প্রাণীতে দেখা যায় বাচ্চার দায়িত্ব কিন্তু মায়ের, কিন্তু গোল্ডেন লায়ন ট্যামারিনের ক্ষেত্রে বাবাই হলো প্রধান অভিভাবক। বাবা বানর বাচ্চা বহন করে, নিরাপদ জায়গায় রাখে, খাবারের সময় মায়ের কাছে নিয়ে যায়। এই পারিবারিক সমন্বয়ই তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় রহস্য। এই বানররা খাবার খুঁজতে গাছের গর্ত, শুকনো বাকল ও পাতার নিচে অনুসন্ধান করে। তারা মনে রাখতে পারে কোথায় খাবার পাওয়া যায়, একে অপরকে সংকেত দিয়ে সাহায্য করে। এই স্মৃতিশক্তি ও দলগত বুদ্ধিমত্তা তাদের জঙ্গলের অন্যতম চতুর প্রাণীতে পরিণত করেছে। একসময়
গোল্ডেন লায়ন ট্যামারিন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাদের সংখ্যা নেমে এসেছিল মাত্র কয়েকশোতে। কিন্তু বিজ্ঞানীরা সংরক্ষিত এলাকায় প্রজনন, নিরাপদ পরিবেশ, পুনর্বাসন, বন সংরক্ষণ কার্যক্রম এর ফলে এই প্রাণী আবার প্রকৃতিতে ফিরে আসে। এটা প্রকৃতি সংরক্ষণের এক অনন্য উদাহরণ। গোল্ডেন লায়ন ট্যামারিন ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয় জঙ্গলের বিভিন্ন স্থানে। এর ফলে নতুন গাছ জন্মায়, বন টিকে থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এই ছোট বানর আসলে পুরো জঙ্গলের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। একটি ছোট প্রাণী, কিন্তু প্রকৃতির জন্য তার অবদান বিশাল। এই হলো গোল্ডেন লায়ন ট্যামারিন, প্রকৃতির সোনালী রহস্য, অর্থাৎ বানরের ভিতরে সবচেয়ে ছোট প্রজাতির বানর। আপনি দেখছেন তাহসান দি ব্রো ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলের সাথেই থাকুন। সবথেকে আসল কথা, গোল্ডেন লায়ন ট্যামারিন আকারে ছোট হলেও কোথায় খাবার পাওয়া যাবে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখে। সংকেত দিয়ে দলের অন্যদের জানায়। গাছের গর্ত থেকে খাবার বের করার কৌশল সহজেই রপ্ত করতে পারে। বুদ্ধিমত্তাই এদের আসল অস্ত্র হিসাবে ব্যাপকভাবে পরিচালিত। তাই সকল পশু পাখিকে রক্ষা করা মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। থ্যাংক ইউ।